ওনাকে পুরো বেঁধে রাখুন, ওনাকে জাপটে রাখুন, ছাড়বেন না, সব সময় নাম আর সব সময় ঠাকুর। আর ইষ্টবিধিটা ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা করবেন। আমি তো উঠি, আমার তো হয়, মারা একটু বেলায় ওঠে। আমার একটা ঘটনা বলছি, শুনে নিন। গুজরাট নাম শুনেছেন? বোম্বের পর গুজরাটে একটা শ্রী মন্দির হচ্ছিল। তা মন্দিরটা হতে হতে একজন ফর্সা করে ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে দেখতে ঠাকুর যেরকম দেখতে ঠাকুরের মতো এসে চেয়ারে বসে বলছে, বাবা এক গ্লাস জল খাবে? তখন এটা হচ্ছে আপনার 2025-এ, এটা 26 তো, 2025-এ ডিসেম্বর, বেশি দিন না, 4-5 মাস 6 মাস হয়েছে। তা বলছে, বাবা এক গ্লাস জল খাবি? বলে ওই মন্দিরটা তৈরি হচ্ছে। এবার মন্দিরে এই চেয়ারে একটা চেয়ার পাতা ছিল, বসে গেছে। এবার এসে বলছে, হ্যাঁ জল নিয়ে আসছি, বসো বসো দাদু বসো। তাহলে বসে জল আনতে গেছে। জল আনতে গেছে, উনি জলটাও খেয়েছেন, দেখে মন্দিরটা তাকাচ্ছেন এরকমভাবে, মানে ওনার যে মন্দিরটা হচ্ছে তা উনি যেমন তাকিয়ে নিলেন, দেখে নিলেন। এবার সে জল খেয়েছে, এবার বলছে, আসছি বাবা, হ্যাঁ চলে যাচ্ছি বলে 2-3টে বাড়িতে পাশ দিয়ে উনি চলে যাচ্ছেন। উনি কিন্তু লক্ষ্য করেছেন যে 2-3টে বাড়ির পর চলে গেলেন, আর তাকে দেখা যাচ্ছে না। এই 2-3টে বাড়ির পর একটা সৎসঙ্গ হচ্ছিল বাড়িতে। এই সৎসঙ্গর সময় ওই ছেলেটা গেছে, বলে দেখি তো ওই পর্যন্ত গেল, কোথায় গেল? এত লম্বা, এত ফর্সা, এত সুন্দর দেখতে, কোথায় গেল? বাড়িতে গিয়ে দেখছে ওই বাড়িটায় যে সৎসঙ্গ হচ্ছে, আর দেখছে ঠাকুরের ওই ফটো বসানো আছে। বলছে, আরে এনাকে তো আমি জল খাওয়ালাম এইমাত্র, ইনি কোথায় গেলেন? এই তো ফটো, ইনি কি তাই ঠাকুর নাকি? এই যে আপনারা সৎসঙ্গ করছেন, আর ওই মন্দিরেই লোক, ওই মন্দির তৈরি করছে। ওই বাবা এসে তখন বসেছে, ওনার হাতে জলটাও খেয়েছে। তারপরে দেখছি যে ওই ফটোর মধ্যে ওই ঠাকুর, বলছে এই তো এই ছবিটা, এই তো ঠাকুর, আমি জল দিচ্ছিলাম এনাকে। তখন আচার্যদাকে এটা নিবেদন করেছিলেন। তো আচার্যদা বলেছিলেন যে চেয়ারটা আর গ্লাসটা যত্ন করে ভালো করে রাখবি। তা সেই ঘরটা, গুজরাটে যে মন্দিরটা হয়েছে, বলছে আমি গিয়ে দেখবো, আচার্যদা সাইডে রাখতে বলছে। তা বলেছে এখন ঘরটা সেই ঠাকুরের ঘরে চেয়ার আর ওই গ্লাসটা পুজো হয় এবং ঠাকুরকে মানে যত্ন সহকারে রেখেছে ওটা, এবং আচার্য দাদা নিজে গিয়ে দেখবে ওটা। এটা একদম জীবন্ত অরিজিনাল কেস। ঠাকুর এখনো পর্যন্ত জীবন্ত, যত বছর আসবে, যত পরজন্ম আসবে, যে যে ঘরে ঠাকুরের মানে বড় ছেলে আসছেন, ঠাকুর সব সময় জীবন্ত, সব সময় 10,000 বছর জীবন্ত থাকবে। 10,000 বছর আমরা জন্মে জন্মে আসবো। আমরা যে কজন বসে আছি না, এই কজন আমরা তো ঠাকুরেরই আগের জন্মের লোক ছিলাম, ওই জন্য ঠাকুর আবার তার পাতে নিয়ে এসছে। কিন্তু যারা সৎসঙ্গে, যারা সৎ মন্ত্র নিতে পারছে না, সৎ দীক্ষা নিতে পারছে না, তারা কিন্তু ঠাকুরের লোক নয়। এই ঠাকুরের লোক আপনি এত ভাগ্যবান মা, আগের জন্মে আপনি ঠাকুরের লোক ছিলেন, ঠাকুরের সঙ্গে হয়তো থাকতেন। ঠাকুর বলছে 3টে জন্ম তোকে আমি নিয়ে আসবো, তুই যদি আমার নাম করিস। আর আমি 10,000 বছর আর আসছি না। ঠাকুরের পায়ে সবসময় সব শোভে দেবেন আপনারা, কিচ্ছু আপনার দরকার নেই, সব উনি জোগাড় করে দেবেন। কোনো ভাবনা চিন্তা নয়, যা কিছু হবে ঠাকুরের কাছে বলবেন, ঠাকুর আমার এইটা অসুবিধা হচ্ছে, তুমি তোমার ইচ্ছাই মঙ্গল হোক। ঠাকুর ওই বাড়িটা এরকম অসুস্থ রোগী, ওনার একটু যেন মঙ্গল করে দিও, ওনার ভালো হোক, উনি সুস্থ স্বাস্থ্য আনন্দে থাকুন। ঠাকুর ওনার বাড়িটা হচ্ছে যেন ভালো, বাড়িটা ভালোভাবে হয়। অপরের মঙ্গলই প্রতিশ্রুতি, আপনার প্রতিশ্রুতি, অপরের মঙ্গলই আপনার প্রতিশ্রুতি। আর ঠাকুরের ইষ্টবিধিটা টাইমে দাদাদের কাছে পৌঁছে দিয়ে আসবেন, এটা মা দয়া করে বলছি। ইষ্টবিধি 29 দিনে নেন না, 31 দিনেও খান না, 30 দিনে তিনি নেন। আর 30 দিন ওনার হিসাবে যেটা হয় সেটা ক্যালেন্ডারের মাফিক নয়, ক্যালেন্ডারে 1 থেকে 30 নয়, 29 যেটা প্রার্থনা যেটা হচ্ছে ওনার হিসাবে হচ্ছে। বরদা সৃষ্টি করে গেছে প্রার্থনার টাইমটা, আমাদের ইচ্ছা মতো নয়। সাতু রাজি ঘুমতে গেলাম, প্রার্থনা করে দিচ্ছি, জয় রাধে রাধে করে দিচ্ছি, আমাদের ইচ্ছা না, ওনার ইচ্ছায় চলতে হবে, তবেই চলন। আপনার চালক যে, আপনার জীবনের যে চালক কে, সদ্গুরু শরণাপন্ন হন। আপনার জীবনের চালক যে, সে তার সঙ্গে চলুন। আপনার জীবনকে যে চালিয়ে নিয়ে যাচ্ছে, আপনি চালাচ্ছেন না, আপনার নিঃশ্বাসটা আপনার নয়, আপনার ইচ্ছা মতো ফেলতে পারবেন না, ওনার ইচ্ছা মতো আপনি নিঃশ্বাসটা ত্যাগ করছেন, আর নিঃশ্বাসটাই ওনার সব। 10 মিনিট নাম করবেন, করার পর ইষ্টবিধিটা করবেন, রাধাস্বামী 10 মিনিট করবেন। আধ্যাধারী চক্রধারী পরোটা আছে,
ওই হ্যাঁ, আছে। ফটোটা সামনে রাখবেন, ওখানে আছে। উল্টে রাখেন তো, হুম। রেখে ওই চক্রধারী ফটোটা এইখানটা ধরবেন, ধরে 10 মিনিট নাম করবেন, তখন ঠাকুর আসবে আপনার কাছে, এসে বসবে। তারপরে আপনার ইষ্টিবিতি নেবে। এসেই আপনি বসে যাবেন না বাজারে যাচ্ছি বলে, ও ব্যবসা তুলেই যাক, ব্যবসার ওর জায়গা আপনাকে অনেক ব্যবসা করাবে উনি, কিন্তু আপনি 10 মিনিট পাক্কা নাম করবেন, করে ঠাকুর এলো আপনার কাছে বসলো। দীক্ষা, সৎসঙ্গ, ইষ্টিবিতির সময় ঠাকুর হাত পেতে এসে নেয়। ঠাকুরের হাত কত লম্বা জানেন? পুরীতে জগন্নাথ দেখেছেন? আপনার কাছে যে হাত বাড়াবে এই জগন্নাথ, এখান থেকে নিয়ে চলে যাবে। জগন্নাথ পুরী তো আমি একদিন মা 12 বার বলছে, গেছি। বাবা তুমি কি করে আমার পয়সা নেবে, ভোগ নেবে? বলছি কি করে আমার ভোগ নেবে? বলছি জানা আমি ঠিক তোর হাত থেকে নেবো। ঠাকুর যখন ওই নিচ্ছে ইষ্টিবিতিরা, ঠাকুর আমার হাত বাড়িয়েছে, বলছি তুমি তো থাকো পুরীতে, তুমি এত বড় হাত